আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামরুজ্জামান ভূঁইয়া, এম এ চন্দ্রপুর রেজাউল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। শিক্ষার্থী বন্ধুরা, কোভিড-19 তোমরা তোমাদের অনলাইন ক্লাসগুলি দেখার জন্য সকলকে ধন্যবাদ এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশনায় আমরা অনলাইন ক্লাসগুলিকে প্রচার করার জন্য সহযোগিতা যারা করেছে এবং করবে তাদের সকলকে ধন্যবাদ। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বীজগণিতের অংশ কিছুটা আলোচনা করব এবং কতগুলো অঙ্ক করার চেষ্টা করব। তোমরা সবাই নির্দিষ্ট বইয়ের ভিতরে অন্তর্ভুক্তটুকু সেটি পাবে। আমরা বীজগণিতের প্রতীক প্রকাশের যে কোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে বীজগণিতের সূত্র বা সংক্ষিপ্ত সূত্র বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে বীজগণিতের যে সূত্রাবলী অঙ্কগুলি করার জন্য সহজ দুটা সূত্র তোমাদেরকে বোর্ডে লেখাচ্ছি, তোমরা দেখে এরপরে অঙ্কগুলি করতে পারবে আশা করি। শিক্ষার্থী বন্ধুরা, এ প্লাস বি বর্গের চিহ্ন দিলাম, হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস সূত্রের 2 এ ইন্টু বি প্লাস বি হোল স্কোয়ার। এটা হলো শিক্ষার্থী, এগুলো প্লাসের 2 নম্বর সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এখানে মাইনাসটা এই জায়গায় চলে যাবে, তাহলে 2 এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা, এই দুটো সূত্রের সাহায্যে আমরা অঙ্কগুলি করার চেষ্টা করব এবং অনুশীলনের সূত্র আছে তোমাদের বইয়ের 69 পৃষ্ঠায় গেলে এই সূত্রগুলি তোমরা পাবে। আমরা নির্দিষ্ট বইয়ের কাজে যাচ্ছি। আমরা 75 পৃষ্ঠায় গিয়ে আমরা এই সূত্রের সাহায্যে বর্গ অঙ্কগুলি করার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো, প্রথমে আমাদের কাছে আছে এ প্লাস 5। বন্ধুরা, এই এ আর প্লাস 5 আমরা দেখতে পাচ্ছি এবং আমরা একটু নিজের একটু খেয়াল করলে দেখব এ প্লাস বি, তাহলে আমরা এ আরেকটা ছিল বি, আমরা ধরবো 5 ডারে দেবো বি। আমরা কি কাজ করবো? প্রথম এ প্লাস বি বর্গের চিহ্ন দাও, তাহলে আমরা দিলাম বর্গের চিহ্ন। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে যেহেতু আমরা এই সূত্র ব্যবহার করছি, তাহলে এই এ স্কোয়ার প্লাস সূত্রের 2, এরপরে কি ছিল এ, তাহলে লিখবা এ, পরে ছিল বি, তাহলে ইন্টু চিহ্ন দিবে এই বি, এরপরে ছিল প্লাস কি ছিল বি, বি এর উপরে জায়গা ধরে 5 এই বর্গের চিহ্ন। বন্ধুরা, তো এর উপরে থাকলে হয় এটা তোমরা ব্র্যাকেট দিলেও পারো, তাহলে এ এখানে কয়টা বুঝাইছে? দুটা, এ ইন্টু এ ইকুয়াল টু এ স্কোয়ার। আর তাহলে আমরা লিখলাম এ স্কোয়ার প্লাস এই 5-এর সাথে 2 এর গুণ করলে কত হয়? 10 এলো 10, তাহলে এর এ প্লাস যদি 5-এর উপর বর্গ থাকে তাহলে 5 ইন্টু 5 অথবা 5 ইন্টু 5, তাহলে 5 5 25, 25। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই একটা কাজ করলাম, তাহলে আমরা 1 নম্বর করে করলাম। তাহলে তোমরা একটু দেখো, আমরা যে সূত্রের সাহায্যে কাজটা করলাম, তাহলে এটা ছিল কি ছিল? এ প্লাস বি, আর আমরা ছিল এ প্লাস 5, তাহলে এ প্লাস 5 বর্গের চিহ্ন দিয়ে পাওয়ার দিলাম, তাহলে এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2 এ 5 প্লাস 5 হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার এই 5-এর সাথে 5-এর সাথে 2 গুণ করলে হয় 10 এ, আর 5 ইন্টু 5 5 5 25, তাহলে আমরা এটা কাজ শেষ হলো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার মাইনাসের একটা অঙ্ক করব।
তাহলে মাইনাসের 3 নম্বর অঙ্কটা আমরা দেখি বন্ধুরা। 3a মাইনাস 11xy। বন্ধুরা আমরা পূর্বের নিয়ে করার চেষ্টা করব। তাহলে 3a মাইনাস 11xy হোল স্কোয়ার। তাহলে বন্ধুরা প্রথম কি আসবে 3a হোল স্কোয়ার মাইনাস, আমরা মাইনাস সূত্র কি ছিল 2, এরপরে কি ছিল a, তাহলে তুমি যা ছিল a এর ঘরে সেটাই লিখবে। এরপরে ছিল b 11xy প্লাস 11xy হোল স্কোয়ার। বন্ধুরা তাহলে আমরা পূর্বের যদি এ দিয়ে পূরণ দিলে হয় 5 দিলে হয়, তাহলে 3-এর উপরে যদি পাওয়ার থাকে বা 3-এর উপরে পাওয়ার থাকে 3 3 9, তাহলে 9a স্কোয়ার মাইনাস 11 3 দিয়ে গুণ দিলে 33 দিলে 66। তাহলে তোমরা একটু দেখে নাও। তাহলে 11 গুণ 3 তাহলে 3 11 33, যেটা 33 বলে এখানে 2 6 6, তাহলে 66a xy প্লাস 11 উপরে থাকলে কত হবে 121, মানে 121 a x স্কোয়ার a y স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু খেয়াল করব, একটা তোমাদেরকে আমরা চেষ্টা করেছি সূত্রের সাহায্যে করার জন্য, যে দুইটা সূত্র ব্যবহার করলাম। তাহলে তোমরা আশা করি এই অঙ্কগুলি তোমরা নিজেরা নিজেদের মধ্যে করলে অথবা তোমরা এই সূত্র সাহায্যে করলে তোমরা অঙ্কগুলি করতে পারবে এবং তোমাদের সহজ হবে এবং নিজেরা বোঝার জন্য ভালো লাগবে। এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু অন্য দিকে যাচ্ছি। এবার দেখো তোমাদের এতক্ষণ তো ছিল মাঝখানে প্লাস ছিল, আবার প্লাস নেই। যেমন তোমাদের অঙ্ক 5, তাহলে লেখো 55। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এই সংখ্যাটারে আমরা কি করতে পারি, আমরা এটা 2 দ্বারা নিতে পারি। 16 মাইনাস 5 বিয়োগ করলে কত হয় 55, অথবা আমরা এটারে 15 প্লাস 5 প্লাসও দিতে পারি মাইনাস দিতে পারি। তাহলে আমরা দেখি 15 প্লাস 5 আর 16 দিয়েও করা যেতে পারে। তাহলে বর্গের চিহ্ন দাও, বর্গের চিহ্ন দিলে বন্ধুরা এবার আমরা পূর্বের নে, তাহলে আমরা a স্কোয়ার প্লাস সূত্রের 2, তাহলে a b প্লাস হোল স্কোয়ার, মানে বি এর উপরে যেটা আমরা বি এর ধরছি কি 5, তাহলে 15 আর 5 তাহলে 15 হোল স্কোয়ার। তাহলে বন্ধুরা এবার দেখো তোমরা এর পূর্বে 5 × 5 দিলে 25, এখানে তোমাদের দেখো 15 উপরে দিলে কত বউ 2000 কি 2015, অথবা হ্যাঁ 2500 ইন্টু এই 5 দিয়ে গুণ দিলে 25, তাহলে আর এখানে দিলে কত হবে 15 500 প্লাস 25। তাহলে আমরা যোগ করি, তাহলে আমরা যোগ করলে কি হবে 5 2 0 3025, তাহলে 2000 হ্যাঁ 500 প্লাস 500 প্লাস হ্যাঁ ইকুয়াল টু এত। তাহলে আমরা এটা করলাম। এটার মতো তোমাদের অঙ্ক আছে দুটি, তোমরা 3টি আছে, তোমরা 3টা করবে। এবার আমরা একটা কাজে যাচ্ছি এবং আমরা 3 রাশির এই 2 রাশি করলাম, 1 রাশি করলাম, 3 রাশির অঙ্ক একটা করব।
শিক্ষার্থী বন্ধুরা 10 2x প্লাস ওয়াই প্লাস জেড। শিক্ষার্থী বন্ধুরা আমরা এই সূত্র দিয়ে করতে পারি অথবা এটা বলতে পারি এ প্লাস বি প্লাস সি এ দিয়েও করা যেতে পারে। আমরা না করে কি করব 2x প্লাস ওয়াই মাইনাস জেড সেকেন্ড ব্র্যাকেট দিয়েও করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা 2x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস সূত্রের 2x প্লাস ওয়াই ইন্টু জেড প্লাস জেড হোল স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা আগে ছিল 2 রাশি, আবার 3 রাশি। আমরা এই 2x প্লাস ওয়াইকে ধরলাম এ, এটা হ্যাঁ বি ধরতে পারি। আমরা এখানে মান ধরে করতে পারি, মান ধরে করলেও পারা যাবে অথবা এভাবে করলেও পারা যাবে। শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে যেহেতু আমাদের অনলাইনে ক্লাসে সময় অনেক কম থাকে, এই জন্য আমরা এটা করতে সমস্যা হচ্ছে। তাহলে এইটা কী করবো, আমরা এই প্রথম রাশিটা আমরা ঠিক রাখবো 2x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2 দিয়ে গুণ দিলে 4x জেড প্লাসে মাইনাসে মাইনাস 2y জেড। শিক্ষার্থী বন্ধুরা লেখাটি মনে বুঝতে পারতেছ না মনে হয়, এই জেড প্লাস জেড স্কোয়ার। বন্ধুরা আমরা কি করছি, এই রাশি ঠিক রেখেছি, এই 2 দিয়ে গুণ দিলে 2 দুগুণে 4 এক্স জেড মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে 2y জেড এত। এবার এইটারে আমরা নিজেরা করব 2x হোল স্কোয়ার প্লাস সূত্রের 2x ওয়াই প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এই এখানে যে সংখ্যাটা আছে পুরোটা এভাবে লিখে দিতে পারবো 4x জেড মাইনাস 2y জেড প্লাস জেড স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো আমরা পূর্বের ছিল একটা, এখানে 2টা সূত্র ব্যবহার করা হয়েছে। এবার এইগুলা কাজের মধ্যে আমরা শুধু গুণ করব, যেটা আমি ছিল তোমাদের মধ্যে বাজক বাহ্য, এইভাবে গুণের মধ্যেও করা যেতে পারতো। আমরা এই চ্যাপ্টারের মধ্যে অনেকগুলি কাজ আছে, উৎপাদক করতে গিয়ে আমরা এইগুলি দেখবো। তাহলে 4x স্কোয়ার প্লাস 4xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x জেড মাইনাস 2y জেড প্লাস জেড স্কোয়ার। তাহলে আমরা আবার সাজাইতে পারি শিক্ষার্থী বন্ধুরা 4x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে যেগুলো বাকি রয়েছে দেখো বন্ধুরা 4xy মাইনাস 4xz মাইনাস 2yz। শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এই সূত্র সাহায্যে 1 থেকে 16 পর্যন্ত অঙ্ক তোমরা এভাবেই করতে পারবে, এবং তোমরা যেখানে বুঝবে না পরবর্তী ক্লাসে আমাদেরকে হ্যাঁ তোমরা অনলাইন ক্লাসে সমস্যা হলে আমাদের ফোন নাম্বার আছে অথবা স্কুলে পেজে গেলে তোমরা সব দেখতে পারবে। এবং আশা করি তোমরা তোমাদের ক্লাসগুলো দেখবে এবং মনোযোগ দিয়ে। যে সকল শিক্ষার্থীরা অনলাইনে ক্লাসের বাইরে আসতো, তাদের টিভি নেই অথবা ফেসবুক মোবাইল নেই, তারা একজন অন্যজনের মধ্যে সহযোগিতা নিয়ে কাজটি করবে। আশা করি সবাই ভালো থাকে, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।